কি আমার মাথাটা এরকম ঘুরছে কেন? আমি আমার প্রতিশোধ নিলাম মহারাজ। সবাই ওখানে, বাবুকে তো দেখছি না। সব জায়গায় দেখলাম, কোথাও রিভুকে তো দেখতে পেলাম না। আমি আপনাদের থানায় নিয়ে যাচ্ছি, চলুন। চল 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 তাড়াতাড়ি চল। এই ঠেল ঠেল ঠেল, চল 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 চল। আরে টান টান টান, চল। উফ, তাড়াতাড়ি ছেলেটাকে গ্যারেজ করতে পারলেই বাঁচি। চল চল চল। আগো এত রাতে ঘর নিয়ে যাচ্ছ কোথায় গো? এই তোরা যা জানিস না পৌঁছতে হবে। এই ঠেল। আবার কাজের দিন রাত বলে কি আছে, রাতেই মালটা আমাদের পৌঁছতে হবে। আমি চলি চলি। হ্যাঁ চল 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 চল, ফেল ফেল। এই বাঁধ, কষে বাঁধ। আরেকটা গিট দে। ঠিক আছে, চল 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 চল। মামা যে কি করছে না বুঝতে পারছি না। এবার একবার যদি পুলিশ কেসে ফাঁসি আর দেখতে হবে না। আমি সামলে নেব। মামা তুমি? শোন, তোদের একটা কাজ করতে হবে। এই জয়ী বলে মেয়েটা ওকে একটা টোপ দিতে হবে। মানে ওর কাছে একটা চিরকুট যাবে, আর ওই চিরকুটে ওর পরের মুক্তির শর্ত লেখা থাকবে। কিন্তু খুব সাবধান, ওই চিরকুট যেন অন্য কারোর হাতে না পড়ে, শুধু এই মেয়েটার হাতেই দিবি, বুঝলি? জয় 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 কি হচ্ছে নাকি? এই পানি কি শুরু করেছিস? চল বসবি, চল। কি করবো বলো তো মেসিবে? তখন থেকে বাদবাবুর কোনো খোঁজ পাচ্ছি না, আমার আর ভালো লাগছে না। আরে বাবা, বাড়ির সবাই গেছে তো, ছোট ঠাকুর ঠিক একটা খবর ওরা নিয়ে আসবে, তুই বসবি। চল। কি কার ফোন জয়? মা ফোন করেছে। বাদবাবু তো ফোনটা আমার কাছে দিয়ে গেছিলেন, এখন আমি কি বলবো মাকে? সত্যি কথা বলবে, অসুবিধা হচ্ছে? ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলে অভ্যেসটাই তো খারাপ হয়ে গেছে তোমার, তাই না? নিজের স্বামীর খেয়াল রাখতে পারো না, অথচ রঙ্গ শেষ নেই। না না জয়, জেঠিমণিকে এক্ষুনি কিছু বলার দরকার নেই। তুই এখন ফোনটা ধরে স্বাভাবিকভাবেই কথা বল। মানে কি শেখাচ্ছ তুমি ওকে? কি স্বাভাবিকভাবে কথা বলবে? দিদিকে সত্যি কথাটা জানাবে না? দিদি কিন্তু মা, মায়ের অধিকার আছে তার ছেলের খোঁজ খবর সম্বন্ধে সত্যি কথা জানার। অধিকার আছে মা, কিন্তু ছোট ঠাকুরপোর কোনো খবর তো এখন আমরাই ঠিকঠাক মতো জানি না। আর তাছাড়া জেঠিমণি ওখানে একা আছেন, ওনার পাশে তো ওনাকে সান্ত্বনা দেওয়ার মতনও কেউ নেই। এত দূর থেকে কি ওনাকে চিন্তায় ফেলাটা ঠিক হবে? মেজো বৌমা, তোমার আজকাল অভ্যেস হয়ে গেছে না আমার সব কথায় কথা বলার? না না মা, আমি ওইভাবে কিছু বলতে চাই। কি রে রিভু, এত দেরি হলো ফোনটা ধরতে? মা আমি বলছি। ও ছোট বৌমা, তা রিভু কোথায় গো? ফোন ধরলো না কেন? মেকআপ তুলছে বুঝি? আচ্ছা, যাত্রার কি খবর বলো? যাত্রা কে কিরকম পাঠ করলো ওখানে? আসলে মা সবাই ওই যাত্রার ওদিকটাই আছে, এইমাত্র শেষ হলো তো তাই। আরে তোর গলাটা এরকম শোনাচ্ছে কেন রে? কিছু হয়েছে নাকি? না না, আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক। আমি বলছি দিদি, তোমার ছোট বৌমার গল্পটা শোনো একবার, সত্যি শটাও গুলে খেয়েছে। আচ্ছা তা দিদি, তুমি জানতে চাইছিলে না রিভু কোথায়? আমি তোমাকে বলছি, যাত্রা শেষ হবার পর থেকে রিভুকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে?
কোথায় গেল? কোথায় গেল আমার ছেলেটা? বল না মেজো, কোথায় গেছে ও? কি বলবো বলো তো দিদি, ওই দাদা ইন্দ্র সবাই থানায় গেছে। হ্যাঁ, ওরা সব থানায় গেছে? ওরা কখন ফিরবে মেজো? বল না, কখন ফিরবে? কোনো খবরাখবর পেলে আমি তোমাকে জানাবো, কেমন? কোথায় গেল? কোথায় গেল আমার ছেলেটা? কিচ্ছু হয়নি বাদবাবু, কিচ্ছু না। কি দরকার ছিল কাকিমুনি মাকে সব বলার? মা এখন শুধু শুধু চিন্তা করবে। দরকার আছে কি না আছে সেটা আমি বুঝবো। এই যে সেজ বৌমা অনেকক্ষণ ধরে রুম্পাইকে সামলাচ্ছে, এবার দয়া করে তুমি একটু সেখানে যাও আর একটু খাবার দাবারের ব্যবস্থা করো। বাচ্চাটা তো কিছু মুখে দেবে নাকি? চোখের জল ফেলিস না বোন, ওতে অকল্যাণ হয়। আমি আসছি এক্ষুনি। তুমি চিন্তা করো না মা, তোমার ছেলেকে আমি ফিরিয়ে আনবো। রিমুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বড় বাবা। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? হ্যাঁ, খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছো কি? যাত্রা শেষ হওয়ার পর থেকে রিমু কোথায় নিখোঁজ হয়ে গেছে। কেন কেন গেল রিমু? কি করতে গেল রিমু? রিমু রিমু ফিরে আয় রিমু। রিমু দে আমার কাছে ফিরে আয়। আমার এক ছেলে তো চলে গেছে রিমু। এরকম করো না, তুমি শক্ত হও জীবনী, শক্ত হও। আমি জানি না ছোটদা ভাই কোথায় গেছে, কেন গেছে, কিন্তু ওখানে ছোট বৌদি আছে। আর ছোট বৌদি যখন আছে তখন ছোটদা ভাইয়ের কিচ্ছু হবে না, তুমি দেখো কিচ্ছু হবে না। আজ মধ্যরাতে কাউকে কিছু না জানিয়ে পূর্ব পাড়ার আমবাগানের পিছনে অপেক্ষা করলে তোমার স্বামীর খোঁজ পাবে। কিন্তু তোমাকে একা আসতে হবে। আমাদের কিন্তু সব দিকে নজর রয়েছে। যদি কোনো রকম চালাকি করার বিন্দুমাত্র চেষ্টা করো, তোমার স্বামীর বিপদের শেষ থাকবে না। তার মানে বাদবাবুকে কেউ ধরে নিয়ে গেছে, কিন্তু কে? বাবা বলছি, আপনারা তো পুলিশের কাছে গেছিলেন, পুলিশ কি বললো? কোনো খোঁজ পেলো? না, পুলিশ বললো দেখুন বোধহয় ধারে কাছে কোথাও গেছে, কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে। তাছাড়া বেশিক্ষণ হলো তো ও ওখান থেকে বেরিয়ে যায়নি, তাই পুলিশ স্টেপ নিতে পারছে না। পুলিশ যেটা বলছে সেটা বলছে, ওরা ওদের কথা অনুযায়ী বলছে, কিন্তু আমার ভালো লাগছে না। আমার খালি মনে হচ্ছে যে সময়টা পেরিয়ে যাচ্ছে, এটা কি ঠিক হচ্ছে না কোনো ক্ষতি হয়ে যাচ্ছে? ছোট বৌমা, তুমি চিন্তা করো না। তোমার মামা আর ইন্দ্র তো আশেপাশের গ্রামগুলোতে খুঁজে দেখতেই গেছে। একটা না একটা কিছু ব্যবস্থা হবে, তুমি ভেবো না। এই অখিলেশ, কি করব আমি? এই চিঠিটার কথা কি সবাইকে বলে দেব? কিন্তু যারা বাদবাবুকে নিয়ে গেছে তারা যদি কোনোভাবে জানতে পারে? না না, কোনো দরকার নেই, এক্ষুনি কাউকে জানানো ঠিক হবে না। যা করার তোকেই করতে হবে জুই। আমাকে এভাবে এখানে কারা বেঁধে রেখে গেল?
আমাকে এখানে আটকে কেন রাখলো? আমার তো শেষ যতদূর মনে পড়ছে আমি আমি স্টেজে ছিলাম। তারপর ওই সুরাপাত্র থেকে শরবতটা খাওয়ার পর মাথাটা কেমন ঘুরতে শুরু করলো। তারপর তো আর কিছু মনে পড়ছে না। আমাকে না পেয়ে বাড়ির লোকরা খুব চিন্তা করছে। আর জয়ী? জয়টা এতক্ষণে নিশ্চয়ই কান্নাকাটি শুরু করে দিয়েছে। সবাই হয়তো ওকেই দোষ দিচ্ছে। না না, আমার কাছে এখন সব ভাবার সময় নেই। যেভাবেই হোক আমাকে এখান থেকে বেরোতেই হবে। আমাকে জয়ীর কাছে পৌঁছতেই হবে, যেভাবেই হোক। কিসের একটা আওয়াজ হলো না? কিসের আওয়াজ হবে? ছোড়াটা তোর পাচ্ছে, বুঝলি? এমন মতন বেঁধেছিস না, আর কিছুতেই খুলতে পারছে না। সে না হয় হলো মামা, কিন্তু এরপরে কি করবে ভেবে দেখেছো? আরে মাঝরাত তো হতে চললো। যেই জয়ী চিরকুটটা হাতে পাবে অমনি সুসুর করে আমার কাছে চলে আসবে। আর এসেই যখন দেখবে যে ওর পর আমার হাতের মুঠোয়, তখন আমি যা বলবো ও তাই করবে। বিয়ের নামে ও আমাকে অনেক বাদর নাচন নাচিয়েছে, এবার আমি ওকে নাচিয়ে ছাড়বো। আমার তো বেরোনোর সময় হয়ে গেল। না, আর দেরি করলে চলবে না। আমাকে যেভাবেই হোক এখন বেরোতে হবে। কিন্তু বাইরে তো সবাই রয়েছে, আমি সবার চোখে নিয়ে বেরোবো কি করে? কেউ তো আমাকে একা একা যেতেও দেবে না। কি করি আমি এখন? যে গর্ত দিয়ে পালিয়ে আমি ফুটবল খেলতে গেছিলাম, সেই গর্ত দিয়ে বেরিয়ে আমাকে বাদবাবুকে খুঁজে বের করতে হবে। কিন্তু এইভাবে বেরিয়ে গেলে তো বাড়িতে সবাই আমাকে নিয়ে চিন্তা করবে। কি করি? হ্যাঁ, আমি লিখে রেখে যাই, তাহলে ওদের চিন্তা একটু হলেও কমবে। জানি না দাদা, এই মেয়ের জন্য আর কত কত অনর্থ আমাদের সইতে হবে জানি না। প্রথম থেকে বলে আসছি ওই রিভু ওই মেয়ের জন্য এখান থেকে পালিয়েছে। কেউ আমার কথা শুনছে না। যখন সত্যিটা সামনে আসবে তখন সবাই বুঝবে যে আমি ঠিক বলেছিলাম। মা জেঠিমণি খুব কান্নাকাটি করছে। মা তোর সর্বর্তী হয়ে মিলে সামলাতে পারছে না। একে শরীরটা খারাপ, তারপর কিচ্ছু খাওয়া দাওয়া করছে না, খালি ছোট ঠাকুরপোর নাম করছে। দিদি তো মা হয়ে কখনো এই খবর পাওয়ার পর মুখে কিছু দিতে পারে? মা তো। আপনিও তেমন দাদা, শুধুমাত্র ওই মেয়েটার মন ভালো করার জন্য সবাইকে নিয়ে চলে এলেন এই গ্রামে। দেখুন, অনেকক্ষণ ধরে আপনি কথা বলছেন, আমি চুপ করে শুনে যাচ্ছি। বলছি ভেবেছেনটা কি? হ্যাঁ, আমাদের মেয়ে, তার উপর রাগ অভিমান করে জামাই যে চলে যায়নি সে কথা অনেক আগেই প্রমাণ হয়ে গেছে। আর দাদা, আপনি যে জয়ীর মন ভালো করবার জন্য জয়ীকে গ্রামে নিয়ে এসেছেন, সে কি কোনো অন্যায় করেছেন নাকি? আশ্চর্য, এরকম ঘটনা যে ঘটবে সেটা বুঝি কেউ জানতো? আমরা বুঝি ইচ্ছে করে সব করছি? না, একথা বলিনি। একথা কখনোই বলিনি যে আপনারা ইচ্ছে করে করেছেন। তবে হতেও তো পারে, এসব তো গ্রাম্য দলাদলির ফল, তো হতেও পারে। কেন সেদিন ওই সনাতন বাবু নিজেই তো বললেন যে রাত্রিবেলা যে লোকগুলো ঢুকেছিল তারা নাকি আপনাদের যাত্রা ভণ্ডুল করার জন্য, তারা নাকি অন্য গ্রামের লোক, তাই এসে ঢুকেছিল। সেরকম হতে পারে তো, হয় না বুঝি? হ্যাঁ, আপনাদের গ্রামে এসব দলাদলি মারামারি হয় না বুঝি? এই যে জমির ভাগ নিয়ে, ফসল তোলার ভাগ নিয়ে, পুকুর লিজ নিয়ে
হয় না সেই রকমই বলেছি। কি নাকি করে এসেছেন তার ফল ভোগ করতে হচ্ছে এখন আমাদের এই ছেলেটাকে। যমুনা, এসব কথা এখন থাক না। ওদের যদি কোনো গোপন শত্রু থাকতো তাহলে তো সেটা বলতো। বলতামই তো, নিশ্চয়ই বলতাম দাদা। আপনাদের বিপদ মানে কি শুধু আপনাদের বিপদ, আমাদের বিপদ নয়? আমরা হাত পা গুটিয়ে বসে আছি বলুন তো দাদা। জয়ের মামা বাবলু প্রাণপাত করে খুঁজছে জামাইকে। আর আপনাদের মেয়ে সে কোথায়? তার তো টিকিটিও দেখতে পাচ্ছি না। কোথায় সে? ছোট বৌমা, ছোট বৌমা, সরে দিচ্ছে না কেন? আমি গিয়ে বরং দেখে আসি। দেখো, চিন্তায় ভাবনায় আবার শরীরটা খারাপ করে ফেললো না তো? আদিক্ষেতা হ্যাঁ জয়ী, আরে কোথায় গেলি জয়ী? আরে হয়ে গেল, শরীর খারাপ হলে তো আবার সোনায় সোহাগা। জয়ী, আরে এই জয়ী, আরে জয়ী ঘরে নেই। হ্যাঁ ঘরে নেই মানে? জয়ী, জয়ী, কি অলকা বৌদি? বউ তো পালিয়েছে গো। ওই মেয়ে কি আবার শীত কেটে পালালো নাকি? ঘরে নেই মানে? আরেকটা যে ঘর আছে সেখানে গিয়ে দেখো। বাবা, ওই ঘরে আমি তো একটু আগে রুম্পাইকে নিয়েছিলাম, ওই ঘরে কিন্তু জয়ী নেই। আর ওই পা নিয়ে কোথায় যাবে? আর বাইরে যেতে হলে তো আমাদের সামনে দিয়ে যেতে হবে। না, বেরোবারও অন্য রাস্তা আছে। মানে? মানে ওই বুঝিয়ে বলছি, দেখে আসি, বুঝিয়ে বলছি। বেশ। কি দাদা, আপনি আশ্চর্য হচ্ছেন নাকি? কেন আশ্চর্য হচ্ছে? যে মেয়ে বিয়ের আসর ছেড়ে পালাতে পারে সে আমাদের চোখে ধুলো দিয়ে পালাতে পারবে না? এর এমন কি অসম্ভব কাজ বলুন তো? কিন্তু মা, জয় পালাবে কেন? আর যদি পালিয়ে গিয়েও থাকে তাহলে পালানো কোথা দিয়ে? শীত কেটে। আমি ভেবেছিলাম, আমি এই কথাটা ভেবেছিলাম। এখন না দেখে তো কিছু বলা যায় না। ওর ঘরের জানলার নিচে না অনেকটা মাটি আগে থেকেই শীত দিয়ে কাটা ছিল। আমার মনে হয় ওইখান থেকেই গলে গেছে। পালাবে এটা কোথায়? আসুন 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 আসুন। ওনারা এই তদন্ত শুরু করার আগে একটু সবার সঙ্গে কথা বলতে চান, তাহলে তদন্তের সুবিধা হয় আর কি। আর ওই জামাইয়ের একটা ছবি ওদের দিতে হবে। হ্যাঁ, আমাদের মোবাইলে তো ছবি আছে ছোট ঠাকুরপুর। না না, ওদের মোবাইলে ছবি থাকলে হবে না, একটা হার্ড কপি লাগবে। আর সেটাও তো পাওয়া দুষ্কর নয়, কারণ আমাদের রিভুর পার্সেই তো পাওয়া যাবে। ছোট বৌমাকে বলো না, সেই তো দিয়ে দেবে। ওনারা তদন্ত শুরু করবেন, কিন্তু ওনারা বলেছিলেন কিছুক্ষণ সময় না গেলে পরে তদন্ত শুরু করা যাবে না। হ্যাঁ, তখন বলেছিলেন, কিন্তু এখন পরিস্থিতির গুরুত্ব বুঝে ওরা ডিসিশন চেঞ্জ করে তদন্ত শুরু করছে। ও, খুব ভালো সিদ্ধান্ত, কিন্তু রিভুর সঙ্গে সঙ্গে আরো একজনকে খুঁজে বার করতে হবে। কাকে? আর কাকে? আপনার আদরের ভাগ্নিকে। জয়মা? কেন জয়মা ঘরে নেই? থাকলে কি আর বলতাম? সে ঘরে নেই। ওই ভাঙা পানি মেয়েটা গেল কোথায়? আমাদের কিন্তু সব দিকে নজর রয়েছে। যদি কোনো রকম চালাকি করার বিন্দুমাত্র চেষ্টা করো, তোমার স্বামীর বিপদের শেষ থাকবে না। পাওয়া গেল গায়ের জামাইকে।
আমাকে ওভাবে জেরা করার মানে কি? আমি শেষ পর্যন্ত ছিলাম বলে আপনারা কি আমায় সন্দেহ করেন? আমি জানি কোনো না কোনো ভাবে বাদবাবুর হারিয়ে যাওয়ার পেছনে ওই বুড়োটারই হাত আছে। জবান করুন মহারাজ। আপনি চিন্তা করবেন না বাদবাবু, আমি আসছি। আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না। আজ ওই বুড়ো আমার রণচণ্ডী মূর্তি দেখবে।